মানুষ, তুমি বুঝো না। এই দেখো আব্বা, লক্ষ লক্ষ মানুষ দেখো কিভাবে শুনছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে, দেখছে। এটাই কি তোমার সিদ্ধান্ত? তোমার কি আকাল বুদ্ধি বিবেক বলে কিছু জিনিস নেই? সে রাসূলের বিরুদ্ধে কথা বলছে একজন, আর তুমি তাকে সাপোর্ট করছো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ছেলেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, কি দেখে ভালো বলছো? সে তো নবীর পক্ষে নয়, বিপক্ষে। তারপর তার কোনটা জিনিস তোমাকে ভালো লেগেছে, কোন জিনিসটাকে দেখে তুমি বলছো, সিদ্ধান্ত নিচ্ছ? কত বড় আত্মা! কি দেখে? তার তো লোকজন হয়, আমি মানলাম, অনেক লোক হয়, লাখ লাখ লোক হয়, কি বোঝাতে চাচ্ছেন? লাখ লাখ লোক যেখানে সেটাই সত্য। তাহলে যদি এটাই হয়, এটাই আপনার যদি এটাই যদি সিদ্ধান্ত আপনারা নেন, এটাই যদি ফাইসালা করেন যে লোক যেখানে সেখানে সেটাই সঠিক, লক্ষ লক্ষ মানুষ ভুল করতে পারে না, এটাই, তাহলে যদি তাই হয়, তাহলে আসুন কারবালার ময়দানে ইয়াজিদের পেছনে 22,000 নামাজি, আর ইয়াজিদকে মুআবিয়ার ছেলে, সে এমনি তেমনি নয়, মুআবিয়ার ছেলে, আমির মুআবিয়া কাতিবুল ওয়াহী, তার ছেলে ইয়াজিদ, তার পেছনে 22,000 নামাজি। আর ইমাম হোসেন লাখতে জিগার, তার পেছনে নামাজির সংখ্যা শুনবেন 72 জন। কতজন? 72 জন। তাহলে কোনটা সিদ্ধান্ত নেবেন ভালো? 22,000 যেখানে, এই ছেলেগুলো কোথায়? ডাকো না, কোন দিকে যাবেন আপনারা? তুমি এখনই বলে দিচ্ছ আমার সামনে, আবার একটু বাইরে গেলেই তো আবার তখন বলে দূরবো। তোমাদের ইমান যেন কচু পাতায় পানি থাকলে কি হয়, তোলামালা করে। তোমরা তো এখানে এরকম বলছো, আবার এক জায়গায় এসে যে বোঝাচ্ছি, দেখো টিভিতে দেখাচ্ছি, দেখো সর্বনাশ, এত বড় আলেম আছে, কোরআনের একটি আয়াত শুদ্ধ করে পড়তে পারেননি, কি বলছেন আপনি? আপনি আমার ছেলের সাথে ইংরেজি কথা বলে, সে অনর্গল বলবে, কতক্ষণ ইংরেজি বলবেন বলুন? ইংরেজি জানলে জেনেছে বলে সে আলোচনা করছে, তো আলোচনা করছে বলি সব। আমি তো আপনার আলোচনা দেখবো, আলোচনা দেখি আমি আপনাকে বলবো আপনি সঠিক না বেঠিক, আপনার আকীদা ঠিক আছে না বেঠিক আছে, আপনার আলোচনা শুনে বলবো। আমি আপনার লোক সংখ্যা আমি দেখবো না। ইমাম হোসেন ওটাই বুঝিয়ে গেলেন, তোমরা ইমাম দেখো না, কত লোক দেখো না, লোক দেখো না কত সংখ্যা হয়েছে, লোক দেখো না, সংখ্যা দেখো না। সংখ্যা দেখলে রাসূল বলেছেন 73 জাহান্নামে যাবে, 72 দল হবে, 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে 72 জাহান্নামে যাবে। তাহলে 72-এর সংখ্যা বেশি না যে দলটি জান্নাতে যাবে তার সংখ্যা বেশি? আর কথা বলবেন তো? 72 বেশি, 72-এর সংখ্যা বেশি, আর জান্নাতি দলের সংখ্যা এক এক। কোথায় 72, কোথায় এক? এটা কি বুঝতে পারছেন না? কি সিদ্ধান্ত করছেন? সিদ্ধান্তটা সঠিক করুন। আমি বলবো হ্যাঁ, সত্যি জ্ঞানী বলবো, ছেলে আল্লাহ তোমাকে বুদ্ধি দিক, আল্লাহ বিবেক দিক, বুদ্ধি দিক, সঠিক বোঝাটা করে ফাইসালাটা সঠিক করার চেষ্টা করো। ভাইয়ের আমার নামাজিরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, নবীর ডাকে সাড়া দিয়ে, বিবিকে ছেড়ে নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে গোসল করলেন না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ওরে ফেরেশতারা, আমার হানজালা কত নবীকে, আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবের ডাকে সাড়া দিয়ে ফরজ গোসল বাদ দিয়ে সাড়া দিয়ে হাজির হয়ে শহীদ হয়ে গেছে। ওরে ফেরেশতারা, তোমরা যাও চাবি তক্তার উপর সইয়ে রেখে আমার হানজালা নবীর পাগল, নবীর আশিক, নবীর দিওয়ানাকে আসমানে নিয়ে এসে তোমরা রহমতের পানি দিয়ে ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ফেরেশতারা হানজালাকে চাবি তক্তার উপর সইয়ে রেখে আকাশে নিয়ে গিয়ে ফরজ গোসল করাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মান বাড়লো না কমলো? আল্লাহ, আরো তো 70 জন সাহাবীরা শহীদ হয়েছে, হানজালাকে নিয়ে গেল, কারণ সে রাসূলকে ভালোবাসে।
গোসল বাদ দিয়েছে, গোসল ফরজ গোসল বাদ দেওয়ার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়েছেন। ফেরেশতা তোমরা তার ফরজ গোসল দাও, নবীর পক্ষে থাকবে তোমার মর্যাদা বেড়ে যাবে। সারা জিন্দেগি মৃত্যুর আগে পর্যন্ত সন্তানেরা তোমাদেরকে আল্লাহ রাসূল হিসেবে বলছে, হাত জড়ো করে রাসূলের পক্ষে থাকবে, রাসূলের বিপক্ষে যাবে না। তার শেষ ভালো, তার সব ভালো। তোমার ওই জ্ঞান, যে জ্ঞান শিক্ষা অর্জন করে তুমি রাসূলের বিরুদ্ধে চলে গেছো, ওই বাবাজি ওই রকম সন্তান শিক্ষিত চেয়ে মূর্খ ভালো। ওই রকম শিক্ষিত ছেলের পিতামাতার চেয়ে মূর্খের পিতামাতা ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য বলুন না। ঠিক। যাক, অনেক কথা, এদিকে তাকান ভাইয়ের আমার, বাবাজিরা।